লুক অ্যাট দ্য ভিউ গাইস, চারিদিকটা দেখো একবার তাকিয়ে, আমি ওইগুলোর কথা বলছিলাম, ওই দেখো আলাদাই লাগছে। আমাকে নিচ্ছেই। ওয়েলকাম গাইস, এখন আমরা চলেছি বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে? আমরা এবার এখান থেকে নিজেদের যাত্রা শুরু করছি। তো ম্যাডামকে প্রতিদিনের মতো পিক করতে আমি চলে এসেছিলাম। তারপর দুজন মিলে ফুলবাগান হয়ে রাস্তা ধরে আমরা এগোতে শুরু করি। তারপরে এই ময়দানের রাস্তায় আসার পরে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম যে এখানেই আমাদের পিকনিকটা সেরে ফেলি। ওই রাস্তাটা অনেক কষ্টে ক্রস করেছি, কারণ ওইখান থেকে আসতে ইচ্ছে করছিল না। তারপরে আমরা কি করব, আসতে তো হবেই, কারণ আমরা আজকে অন্য উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তারপরে আমরা এই দ্বিতীয় হুগলি সেতু ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। তো যেই উদ্দেশ্যে পেরেছি সেটা তো যেতেই হবে। তো আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরে যাচ্ছিলাম। এরপরে কিছুটা গেলেই আমাদের যে ডেস্টিনি সেখানে আমরা পৌঁছে যাব। ফাইনালি উই অ্যাচিভ আওয়ার ডেস্টিনি। আমরা বোটানিক্যাল গার্ডেনের ফার্স্ট এন্ট্রেন্সে পৌঁছে যাই। এখান থেকে কিছু স্ন্যাক্স আমরা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে চিপস ছিল, কিন্তু ভেতরে কোনো প্লাস্টিক অ্যালাউ ছিল না বলে আমাদের একটা ঠোঙার মধ্যে সেটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এইখানে তোমরা ম্যাপ দেখতে পাচ্ছ, এখানে কোথায় কি আছে সেটা দেওয়া রয়েছে। এখান থেকে আমি ভেতরে যাচ্ছিলাম, তো আমাদের বলা হবে যে কিছু ভিডিও করে দিতে, যেহেতু আমি ভিডিও করতে ভালোবাসি। এখন ঢুকে গেছি আমরা, এখন দেখতে যাবো মেন জিনিসটা। সেটা কি বলো তো? কি গো? যে গাছটা দেখার জন্য আমরা এসেছি, নাম কি বলো? আরে নাম জানি না। 500 বছরের পুরনো অনেক বড় বট গাছ। বট গাছ, যার কোনো শাখা পোশাকা ধরা যেতে পারছে না, মানে এত ঝুড়ি নেমে গেছে। মেন যে গাছের গুড়িটা সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এরম লেক দেখাও। হ্যাঁ, এই তো সামনে লেক রয়েছে, আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে, পয়সা নেই, ঠিক আছে? তো চলো তোমাদের গিয়ে দেখাই। লো বাজেট একদমই। সামনে সব বসে বসে কাজ করছে নিজেদের। সামনে ওইখানটায় গোল গোল করে ঘুরছে, কি বলতো? মাছ। তোমরা হয়তো অত ভালো করে দেখতে পাচ্ছ না, খালি চোখে ভালো দেখা যাচ্ছে, ক্যামেরা দিয়ে বোঝা যায় না অত ভালো। এতক্ষণ গোল গোল করে ঘুরছিল, এখন ভিডিও করছে বলে সব পালিয়ে যাচ্ছে, লজ্জা পেয়ে গেছে। ওইগুলো কাটবে, এখানে একটা লুকিয়ে পাখি রয়েছে, এই কাটবে সব। খেতে দিলে আসবে? খেতে দিলে আসবে, ঠিক আছে দেবো। আমাদের চিপস খাচ্ছিলাম, চিপস কইলা খাবে। দেখুন গাইস, এই হাতে দুটো হেলমেট, একটা ভারী ব্যাগ, আর উনি যাচ্ছেন আস্তে আস্তে হাঁটতে। আমি একটা কথা বলি, ভিডিওতে যেটা দেখছো সেটা কিন্তু সত্যি না, ঠিক আছে? এটাই সত্যি, ঠিক আছে? আমাকে দিয়ে খাটানো হচ্ছে। দাঁড়াও, তোমার মাকে আমি এটা ট্যাগ করবো, দাঁড়াও। গাইস, এই ছেলেটাকে দেখো, ছেলেটার কোনো সাজেশন চাওয়ার হলে আমার কাছ থেকে চাবে, কিন্তু তা না, ও কার কাছ থেকে চায়? ওর গার্লফ্রেন্ড AI। কোনো কথা বলছে না, রিপ্লাই দিচ্ছে। এবার ইউটিউবে ফেমাস যেই জিনিসগুলো তোমরা দেখতে পাও বোটানিক্যাল গার্ডেনে, সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছ যেই গাছগুলো রয়েছে, ছোট ছোট জলের মধ্যে ভাসছে, ঠিক আছে, পান পাতার মতো, একটা বড় বড় থালার মতো লাগছে। যাই হোক, এই জিনিসগুলো মানে বেশি ভাইরাল আমাদের সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে বলতে পারো বোটানিক্যাল গার্ডেন এগেনস্টে। তো আমরা এখানে ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু এখানে ভিডিও বানানো অ্যালাউ নেই, কিন্তু তোমরা জানো প্রেম করাও অ্যালাউ নেই, কিন্তু লুকিয়ে করলে তাতে কোনো দোষ নেই। 4 ফ্লাক্স, চলো চা খাওয়ার ভালো জায়গা। ঠান্ডা আছে না? না ঠিক আছে, চাটা হেভি হয়েছে তো। দেখো সবাই এখন টোটো করে ঘুরছে, আর আমরা এখানে বসে আছি, খাইবো এবার। খাবার নিয়ে এসছে, দেখা যাক কি নিয়ে এসছে আমার জন্য। আরে কত কষ্ট করে রান্না করে নিয়ে এসছি। কি করা যাবে, তুলবো কি করে? রুটি নিচে নিচে স্পেশাল জিনিস আছে মনে হচ্ছে। আহা হা হা,
এটা কি কি আছে এর মধ্যে? মাংস মাংস? মাংস তো দেখতে পাচ্ছি না। জমে গেছে, তোমার জন্য কি আমি আলু নিয়ে আসবো নাকি? আচ্ছা আচ্ছা, আমি ভালো আলু নিয়ে এসছো। না কি কিউট। বাবা, এত টিয়া পাখি সামনাসামনি আগে কোনো দেখিনি। এই কিউট। সব পালিয়ে গেল। রকমের রোজ এখানে রয়েছে, অনেকগুলো দেখা যাচ্ছে, কাছ থেকে দেখাচ্ছে তোমাদেরকে। জল দেওয়া হচ্ছে এখন এখানে, দেখতে পাচ্ছ। অনেক রকম ফুল ফুটেছে, দেখো কত সুন্দর সুন্দর, এত রকমের গোলাপ ফুল রয়েছে। এর থেকে 220 মিটার না 320 মিটার, তাই না? হ্যাঁ, 320 মিটারের আন্ডারে রয়েছে ওই সব থেকে বিখ্যাত বানিয়ান ট্রিটা। এইটাই হচ্ছে সেই বিখ্যাত বানিয়ান ট্রিটা, যেটা হচ্ছে 500 মিটারের বেশি জায়গা ধরে ছড়িয়ে রয়েছে। আর এটার কোনো শিকড় খুঁজে পাইনি, এতগুলো ঝুড়ি নেমে গেছে। আর এটার যে গিনিস বুকেও নাম আছে। চলো ভিতরে ঢুকতে তো খুব ভালো হতো। ঢুকতে দেবে না, এখানে ঘেরা আছে। এই ঝুড়িগুলো নেমে তো মাটির ভেতর ঢুকে যাবে। আরে লম্বা লম্বা দাঁড়গুলো মানে গাছের ঝুড়িগুলো নেমেছে, সেটা তো মাটির ভেতর ঢুকে গেছে। তা দেখতে পারে বড় বানিয়ে দিল, তা আলাদা আলাদা। এটা সবাই খুঁজবে না কেন? গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম থাকলে সবাই খুঁজবে না? আমাকে একটু ডেসক্রাইব করো বানিয়ান ট্রির সম্বন্ধে। বেশ, আপনি যে ব্যানিয়ান ট্রিটির কথা বলছেন সেটি আকারে দেখছি বেশ বড়। এর কাণ্ডটি বেশ মোটা এবং এর অনেকগুলি শাখা প্রশাখা রয়েছে। তবে গাছের বাকি অংশ ঠিকমতো দেখা যাচ্ছে না। আপনি কি গাছটির পুরো অংশ দেখাতে পারবেন? ঘুরে তো পুরোটা দেখানো সম্ভব না, তো আমি তোমাকে যতটা দেখানো সম্ভব এখান দিয়ে শুধু দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এটা সত্যি জাইগ্যান্টিক একটা ব্যানিয়ান ট্রি। চারপাশে যে বেড়া দেওয়া, সেটা নিশ্চয়ই গাছটাকে বাঁচানোর জন্যই, কি তাই? এই গাছটার বয়স কত হতে পারে আন্দাজ করতে পারো? না, তুমিই বলো। আমি তো গাছটি সম্বন্ধে বললাম, এখন আপনি কিছু বলুন। যেমন গাছটির বয়স, এর আশেপাশে পরিবেশ, অথবা গাছটি দেখতে কেমন লাগছে ইত্যাদি। আপনার মতামত শুনলে আমার ভালো লাগবে। কি সুন্দর হতে চায় না। এইদিকে দেখো। ও এতটা কাছ থেকে তুলতে কেন? দেখছিলাম। Like and share our channel and don't forget the subscribe button to connect us. I wish my next video is more interesting and engaging for all of you.